আসসালামু আলাইকুম। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে খেলতে গিয়ে তসবির একটি দানা গলায় আটকে তালহা বিন শহীদ ভূঁইয়া নামে ১.৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে মার্চ সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় তসবির দানা আটকে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়াই ছিল মৃত্যুর কারণ। শুক্রবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয় এবং বাদ জুমা নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপরও যেন বিশ্বাস হতে চায় না, এভাবে কি একটি জীবন থেমে যেতে পারে? যে শিশুটি কিছুক্ষণ আগেও খেলছিল, হাসছিল, মায়ের কোল ছেড়ে ঘরের এক কোণ থেকে আরেক কোণে দৌড়ে বেড়াচ্ছিল, সেই শিশুটি এখন নিথর। তার ছোট্ট হাতের খেলনা হয়ে ওঠা তসবিটাই হয়ে গেল তার জীবনের শেষ কারণ। তালহা, একটা নাম, একটা হাসি, একটা ছোট্ট পৃথিবী। বাবা শহরে ব্যবসা করেন, হয়তো সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে সন্তানের মুখ দেখে সব ভুলে যেতেন। মা একজন শিক্ষক, প্রতিদিন অন্য বাচ্চাদের পড়ান আর নিজের সন্তানকে ঘিরে বুনতেন হাজারো স্বপ্ন। সেই স্বপ্নগুলো আজ এক মুহূর্তেই থেমে গেছে। ভাবুন তো, সন্ধ্যার সেই সময়টা, ঘরে হয়তো স্বাভাবিক ব্যস্ততা, আর সেই ফাঁকেই ছোট্ট তালহা খেলতে খেলতে তুলে নেয় তসবি। রঙিন দানাগুলো তার কাছে ছিল নিছক খেলনা। কে জানতো এই ছোট্ট দানাটাই তার শ্বাস কেড়ে নেবে? যখন বোঝা গেল কিছু একটা ভুল হচ্ছে, তখন শুরু হলো ছুটে চলা, একটা শিশুর নিঃশ্বাস ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা। কিন্তু কিছু দৌড় কখনো গন্তব্যে পৌঁছায় না। হাসপাতালের দরজায় পৌঁছানোর আগেই থেমে গিয়েছিল সেই ছোট্ট বুকের ওঠানামা। এরপরের দৃশ্য আরও ভারী। একটা বাড়ি যেখানে কিছুক্ষণ আগেও শিশুর কোলাহল ছিল, সেখানে এখন নিস্তব্ধতা। মায়ের বুক ফেটে কান্না, বাবার চোখে অব্যক্ত শূন্যতা, বাজ্যমা ছোট্ট একটা জানাজা, আর মাটির নিচে চিরনিদ্রায় শুয়ে পড়া এক ১.৫ বছরের শিশু। এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা না, এটা আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। ঘরের ছোট্ট জিনিসগুলো, যেগুলো আমরা কখনো গুরুত্ব দেই না, সেগুলোই কখনো কখনো হয়ে উঠতে পারে সবচেয়ে বড় বিপদ। শিশুরা জানে না যে কোনটা নিরাপদ আর কোনটা নিরাপদ নয়, তাই তাদের প্রতিটি মুহূর্তে আমাদের চোখ, আমাদের সচেতনতা সবচেয়ে বড় নিরাপত্তা। ছোট্ট তালহার চলে যাওয়া আমাদের একটা প্রশ্ন করে, আমরা কি যথেষ্ট সতর্ক? আমরা কি আমাদের শিশুগুলোর চারপাশকে নিরাপদ করে তুলছি? হয়তো এই গল্প শুনে আপনার বুকও ভারী হয়ে আসবে, যদি সেই ভার আপনাকে একটু সচেতন করে তোলে। যদি আপনি আজ থেকে একটু বেশি খেয়াল রাখেন, তাহলে হয়তো আরেকটি তালহার গল্প থেমে যাবে না মাঝপথে। আল্লাহ হাফেজ।